আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে আমার গাপটি মাছ। গাপটি মাছ আপনারা জানেন যে শীতের সময় গাপটি খুব একটা বাঁচে না। গাপটি বলে না, অ্যাকুরিয়ামের ম্যাক্সিমাম মাছই শীতের সময় বাঁচে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখানে আপনার পাখি, আমার পাখি এবং আমার যে ফাইটার ফিশ, সেগুলোও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। প্লাস আমি যে মাছের জন্য নতুন অ্যাকুরিয়াম করছিলাম, হাউস আর কি, গোরামির জন্য, সেটাও দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা আস্তে ধীরে দেখতে থাকি। আর এই যে মাছগুলো দেখছেন, এটা কিন্তু আমাদের দেশি, আমাদের গ্রাম্য ভাষায় বলে নেলকুলি মাছ। তো আমি এই নেলকুলি মাছগুলো দিছি মূলত দেখার জন্য যে কতদিন এই মাছগুলো বাঁচতে পারে এবং কত বড় হয়। আর এখানে আছে হলো আমার গোরামি মাছগুলা, যদিও অনেক পানির ভিতরে দেখা যায় না। দেখেন আমার পাখি কিন্তু অলরেডি ডিম দেওয়ার মতো হ্যাঁ, হয়েছে। ডিম তো দেওয়ার মতন আজকে হয়েছে। আবারও দেখছি যে ওরা ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেহেতু এখন ওদের সিজন। আর এই হচ্ছে আমার সেই ফাইটার। আর এখানে যতগুলো মাছ দেখছেন, এই প্রত্যেকটা মাছই কিন্তু আমার বাড়ির বাচ্চা। তো মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা দিছিল, তবে শীতের কারণে সবগুলো সারভাইভ করাতে পারিনি। তো এখন দেখা যাক বাকি যে 10টা আছে, এই 10টা সারভাইভ করানো যায় কি না। আর দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এই দেখেন আমি একটু হাত দিয়ে টোকা দিচ্ছি। এটা হচ্ছে আমার মেল মাছ, ফাইটারের মেল। আপনারা জানেন ফাইটার কিন্তু একসঙ্গে দুইটা থাকে না। তো আমি এদের এই শীতের জন্য, ব্রিডিংয়ের জন্য দিচ্ছি না। তো শীত শেষে ইনশাল্লাহ আবার এর থেকে আমি ব্রিড করাবো। দেখেন ও কিন্তু ওখানে লুকায়ে থাকে, আস্তে 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 বেরোয়ও। হ্যাঁ, আর এই হচ্ছে দেখেন মেয়েটা